হরে কৃষ্ণ। ইতিমধ্যে আমরা দেখেছি প্রয়াগে মহাপ্রভু যমুনায় ঝাঁপ দিয়েছেন এবং বল্লভ ভট্ট তখন তাকে তার গৃহে নিয়ে যান। মহাপ্রভু শ্রীকৃষ্ণ বিরহে এত কাতর হয়ে পড়েছিলেন যে তিনি ক্ষণিক বিরহ, নিমেষ মাত্র বিরহ সহ্য করতে পারতেন না। শ্রীকৃষ্ণকে তিনি যদি এক নিমেষ, চোখের পলক ফেলতে যতটুকু সময় হয় তাকে বলা হয় এক নিমেষ, এক নিমেষ সময়ও অদর্শন করে থাকতেন, তাহলে তার মন হতো যেন তিনি যুগ যুগ ধরে রয়েছেন। প্রয়াগে 10 অশ্বমেধ ঘাটে শ্রীচৈতন্য মহাপ্রভু 10 দিন ধরে শিল রূপ গোস্বামীকে ভক্তিতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি শিল রূপ গোস্বামীকে বোঝান যে 84 লক্ষ বিভিন্ন জনিতে জীব ভ্রমণ করে, তাদের মধ্যে মনুষ্য জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই মনুষ্যদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তারা যারা বৈদিক নির্দেশগুলি যথাযথভাবে পালন করেন, তাদেরকে বলা হয় ধর্মাচারী। এবং সেই ধর্মাচারীদের মধ্যে অধিকাংশই কর্মনিষ্ঠ। এরকম অসংখ্য কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, আবার অসংখ্য জ্ঞানীর মধ্যে একজন বা দুইজন কেবল মুক্ত। আর এই রকম কোটি কোটি মুক্তের মধ্যে একজন কৃষ্ণভক্ত দুর্লভ। অর্থাৎ কিছু জগতে সবাই হচ্ছে কর্মী, অর্থাৎ তারা কর্ম করে এবং তার ফলভোগ করে। তাদের মধ্যে কিছু কিছু আছেন যারা মনে করেন এই জগৎটা কোথা থেকে এলো, কীভাবে এলো, এই সম্বন্ধে জানতে চান, তারা হচ্ছে জ্ঞানী, যারা একটুখানি উচ্চতর বিষয়ে আলোচনা করেন। আবার এই রকম জ্ঞানীর মধ্যে কেউ কেউ জগতের অনিত্যতা, মানে জগৎ থাকবে না, আমার শরীর থাকবে না, এগুলো উপলব্ধি করে জগৎকে ত্যাগ করেই সংসারে সন্ন্যাসী হয়ে যান, তারা হচ্ছে মুক্ত। আবার এরকম মুক্ত আত্মাদের মধ্যেও কেউ কেউ আছে যারা ভগবানের অপূর্ব লীলা মাধুরতায় নিজেকে আস্বাদন করতে চান, যারা হচ্ছে কৃষ্ণ ভক্ত। এরকম কৃষ্ণ ভক্ত দুর্লভ, সেটাই ভগবান আমাদের বলছেন। শিল রূপ গোস্বামী ছিলেন শিল সনাতন গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা। তিনি যখন তার কর্ম থেকে অবসর গ্রহণ করেন তখন তিনি 2 নৌকা বোঝাই স্বর্ণকে তার সঙ্গে নিয়ে এসেছিলেন। এর থেকে বোঝা যায় যে তিনি কোটি কোটি টাকা উপার্জন করছিলেন, যা আজকের দিনে প্রায় $1 বিলিয়ন সমান। আর শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করার জন্য তিনি যখন গৃহত্যাগ করলেন, তখন তিনি তার সেই সম্পদের অর্ধাংশ ভগবানের সেবায় এবং তার ভক্তদের সেবায় দান করেছিলেন। এখান থেকে আপনারা অনেকেই যে মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শিখতে চান না? দেখুন ভগবানের ভক্ত কীভাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করেন। তিনি তার হাফ, মানে 100 টাকার মধ্যে 50 টাকা ভগবানের সেবায় এবং ভক্তদের সেবায় দান করেছিলেন। 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, মানে 25% তার আত্মীয় স্বজনদের দিয়েছিলেন এবং অপর 1/4 ভবিষ্যতের জন্য গচ্ছিত রেখেছিলেন। অর্থাৎ 100 টাকার মধ্যে তিনি 50 টাকা ভগবানের সেবায় লাগিয়েছিলেন, 25 টাকা আত্মীয় স্বজনদের মধ্যে দান করেছিলেন, আর 25 টাকা রেখেছিলেন যে ভবিষ্যতে যদি কোনো বিপদ আপদ আসে তার জন্যে। এইভাবে তিনি পরবর্তীকালে সমস্ত গৃহস্থদের জন্য এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু শিলরূপ গোস্বামীকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করে বলেছিলেন যে এই ভক্তি হচ্ছে একটি লতার মতো, এবং তিনি তাকে উপদেশ দিয়েছিলেন অত্যন্ত যত্ন সহকারে এই ভক্তিলতাকে শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধরূপী মস্ত হস্তির আক্রমণ থেকে অত্যন্ত সাবধানতার সঙ্গে রক্ষা করতে। মহাপ্রভু এখানে আমাদের যে ভগবানের ভক্তি, এটাকে একটা ছোট্ট ভক্তিলতার সাথে তুলনা করেছে। একটা লতা যেমন দুর্বল থাকে, আর মত্ত হস্তি দেখেছেন, এমনিতেও হস্তি শক্তিশালী, মানে হাতি শক্তিশালী, কিন্তু সে যখন পাগলা হয়ে যায় তখন তার মানে ক্ষমতা কি, সে যা কিছু ভেঙে চুরে দেয়। তো ভাবুন, কোথায় একটা মস্ত হস্তি যে সব কিছু ভেঙে চুরে দিচ্ছে, আর কোথায় একটা ভক্তিলতা যে নিজেই এত কোমল যে সামান্য হস্তি কেন, সামান্য একটা ছোট্ট পোকাও বা কীটও তাকে শেষ করে দিতে পারে। এইভাবে ভগবানকে বলেছিলেন যে এই মস্ত হস্তি বৈষ্ণব অপরাধ থেকে আমাদের বাঁচতে হবে। যদিও কলিযুগে কায় মনোবাক্যের মধ্যে কায় এবং বাক্য দিয়ে যে অপরাধ হয় সেটা কিন্তু বৈষ্ণব অপরাধের গণ্য করা হয়। মনের অপরাধকে এখন ক্ষমা করা হয় কলিযুগে, কারণ কলিযুগে ভগবান জানেন যে মানুষ এতই অধঃপতিত যে তারা মন দিয়ে অপরাধ করবে। কিন্তু না, যদি আপনি সত্য বা ত্রেতা যুগে জন্মাতেন তখন আপনি যদি মনে মনে কারোর খারাপ চিন্তা করতেন না, সেটাও ভয়ানক অপরাধ হয়ে যেত। আপনি মনে মনে একটা বৈষ্ণবকে গালি দিচ্ছেন বা বৈষ্ণবের ব্যাপারে খারাপ বিরূপ ভাব করছেন বা ভগবানের ব্যাপারে বিরূপ ভাব করছেন, যদিও ভগবানের কপালে যে অপরাধ করেন সেটা ভগবান ক্ষমা করে দেন, কিন্তু বৈষ্ণবদের, ভগবানের ভক্তের কপালে যে অপরাধ করেন, চরণে অপরাধ করেন, সেটি কিন্তু ভগবান ক্ষমা করেন না। তবুও কলিযুগের জন্যে ছাড় দেওয়া আছে যে মন দিয়ে অপরাধ করলে ঠিক আছে ক্ষমা করে দেবো, কিন্তু কায় অর্থাৎ শরীর দিয়ে বৈষ্ণবকে আঘাত করা এবং বাক্য বৈষ্ণবকে কটু গালি দেওয়া, এই অপরাধ ক্ষমা হবে না। কায় মনোবাক্যে অপরাধ তখনই হয় যখন আমরা মন দিয়ে প্রথমে শুরু করি। প্রথমে আমাদের অপরাধ প্রবণতা শুরু হয় মন দিয়ে, অর্থাৎ মনে আমরা কোনো লোকের ব্যাপারে বা কোনো বৈষ্ণবের ব্যাপারে বাজে ভাবনা ভাবতে থাকি। এইভাবে ভাবতে ভাবতে আমাদের মন দূষিত হয়, তারপরে আমরা তার প্রতি কটু বাক্য প্রয়োগ করি। তবে বাক্যতেও যখন দেখছি শান্তি পাচ্ছি না, তখন আমরা তাকে সর্বশেষ আঘাত করি। তাই ভগবান আমাদের বলেছেন যে কায় মন বাক্যকে সংযত করতে, আমরা যেন ভগবানের চরণে, বৈষ্ণবের চরণে কোনো অপরাধ না করে ফেলি।
আর তাছাড়া সেই লতাটিকে ইন্দ্রিয় সুখভোগ, নির্বিশেষবাদের সাযুজ্য মুক্তি এবং হঠযোগ সিদ্ধির বাসনা থেকে রক্ষা করতে হবে। সেই লতাটিকে প্রথমত কী করে থেকে রক্ষা করতে হবে? ইন্দ্রিয় সুখভোগ, অর্থাৎ আমি আমার ইন্দ্রিয়কে চাইবো, ইন্দ্রিয় যেটা বলছে মৈথুন করতে চাইছে সেটা করব। এটা ভালো ভালো লোভনীয় খাবার খেতে চাইছে, এটা খাবো। স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গ করতে চাইছে, এটা করব। এই সমস্ত ইন্দ্রিয় সুখভোগের থেকে বাঁচাতে হবে। নির্বিশেষভাবে সাযুজ্য মুক্তি, সাযুজ্য মুক্তি মানে ভগবানের মতো, সাযুজ্য মানে একই রকম দেখতে হয়ে যাওয়া, ভগবানের মতো হয়ে যাওয়া, ভগবানের সাথে মিলে যাওয়া, যেটা নির্বিশেষবাদ প্রচার করে, এই থেকে বাঁচাতে হবে। আর হঠযোগ মানে শরীরকে দারুণ কষ্ট দিয়ে, দারুণভাবে বেঁকে চুড়ে দিয়ে যোগ সাধনা করে, প্রচণ্ড কষ্ট করে, না খাইয়ে ডেকে, শুকিয়ে করে এভাবে কষ্ট দেওয়া, এগুলো থেকে বাঁচাতে বলেছেন। এইগুলি হচ্ছে ভগবত ভক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ। তেমনি জীব হিংসা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলিও হচ্ছে ভগবত ভক্তির বা ভাগবত ধর্মের পথে উন্নতি সাধনের প্রতিবন্ধক। এখানে মনে হতে পারে ভগবান পূজা করতে মানা করেছেন, না, পূজা করতে না। আমরা বৈষ্ণবেরা ভগবানকে যে পূজা করি সেটা পূজা না, সেটা দেখতে পূজার মতো লাগলেও সেটা অ্যাকচুয়ালি ভক্তি। আমরা ভগবানকে সেবা করি, তার পছন্দসই যে জিনিসপত্র, তার পুষ্প, তাকে ফুল দেওয়া, তাকে প্রসাদ অর্পণ করা, তাকে স্নান করানো, এগুলো ভাবে তো আমরা ভক্তির ইয়ে করি। আর পূজা হচ্ছে আমি ভগবানকে কোনো একটা কিছুর জন্য মানত করছি। ধরুন আমি, আমার সন্তান নেই, সন্তান চাই, তার জন্য আমি ভগবানের চরণে মানত করলাম যে ভগবান আমাকে একটা সন্তান দিয়ে দিও, তার বিনিময়ে আমি আপনাকে পূজা দেবো। এটা হচ্ছে কেমন জানি না একটা ব্যবসায়িক সম্পর্ক। তিনি ভগবান, তিনি আপনার সাধারণ গলির কোনো ব্যবসায়ী নন যে আপনি তার সাথে লেনদেন করতে যাচ্ছেন যে এটা দাও তার বদলে এটা দেবো। তিনি পরমের ভগবান, তাকে আপনি ভালোবাসা অর্পণ করুন, তিনি আপনাকে ভালোবাসা ফেরত দেবেন। আপনি যারা এই পৃথিবীতে ধন সম্পদ ভালোবাসা পেয়েছেন, মনে রাখবেন গত জন্মে আপনি ভালোবাসা দিয়েছিলেন বলে তার কোটি কোটি গুণ আপনার কাছে আজকে ফিরে এসছে। তেমনই আপনারা যদি দান করেন ভালোবাসা, সেই ভালোবাসাই হোক অর্থই হোক, তা কিন্তু কোটি কোটি গুণ বিবর্জিত হয়ে আপনাদের কাছে ফিরে আসবে। প্রকৃতপক্ষে কেউ যদি অর্থাভাবে থাকে বা কেউ যদি ভালোবাসাহীন হয়ে থাকে, তার কারণ এটাই, সে প্রকৃতভাবে কাউকে ভালোবাসতেই পারেনি কোনো দিন, সে প্রকৃতভাবে কাউকে দানই করেনি কোনো দিন। দানেরও আবার বিভিন্ন প্রকার আছে, সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। এই যে আমরা ভিখারিকে মাঝে মাঝে দান করি, সেই দানগুলি কিন্তু তামসিকভাবে গণ্য হতে পারে। কারণ ভিখারিকে দান করার পর প্রায়ই আমরা বিরক্তিভাব উত্থাপন করি, ইস, টাকাটা নষ্ট হয়ে গেল, কত টাকা খরচ হয়ে গেল। আবার সেই ভিখারিটি যদি সেই টাকা দিয়ে মদ এবং মাংস কিনে খায়, তাহলেও সেটা তামসিক দান। আমি যদিও দান করলাম, কিন্তু সে কিন্তু বাজে কাজে খরচ করলো। তাই দান করতে গেলে আপনাদের সঠিক সময়ে, সঠিক লোকে এবং সঠিকভাবে দান করতে হবে। তাই জন্যে সাত্ত্বিক দান হচ্ছে যদি আপনি কোনো বৈষ্ণবকে দান করেন এবং নিঃসংকোচ চিত্তে, আহা আমি দান করলাম, এটা আমার ছিল না, ওটা বৈষ্ণবটারই ছিল, আমি শুধু নিয়ে রেখেছিলাম চুরির মতো, আমি ওকে ফেরত দিয়ে দিলাম, এই আকারে যদি দান করেন ভগবানের সেবায়, তাহলে সেটা হচ্ছে সাত্ত্বিক দান। কোনো কিছু লাভের বা কামনার আশায় যদি কিছু দান করেন, যে আমি ওকে একটু ইয়ে দিচ্ছি, তার বিনিময়ে হয়তো পরবর্তীকালে আমার কিছু সাহায্য আসতে পারে, এটা হচ্ছে রাজসিক দান। আর তামসিক দান হচ্ছে একদমই মানে নিকৃষ্ট দান। সেখানে আপনি ভাবেন যে কেন করলাম, কেন করলাম, বা সেই লোকটি যাকে দান করলাম সেটা অপাত্র, সে মদ টদ মাংস খায়, এটা হচ্ছে তামসিক দান। আমাদের বেদে যে ক্ষুধার্ত ভিখারি তাকে আহার দিতে বলা হয়েছে, পয়সা দিতে বলা হয়নি। কারণ ভিখারির যদি খিদে পায় তাহলে সে তাকে খাবার দিন, সে খাবার খেয়ে, সবথেকে ভালো হয় যদি কৃষ্ণপ্রসাদ দেন, সে খাবার খাবে এবং সেই খাবারের ফলে আপনারই পুণ্য হবে। কিন্তু তাকে যদি আপনি পয়সা দেন এবং সেটা যদি সে বাজে কাজে ব্যবহার করে, তার পাপটা আপনি না চাইলেও আপনার উপর বর্তাবে। শুদ্ধ ভক্তি যেন অবশ্যই ইন্দ্রিয় সুখের বাসনা, সকাম কর্মের বাসনা এবং নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের কলুষ থেকে মুক্ত থাকে। সব রকমের উপাধি মুক্ত হয়ে হৃদয় যখন সম্পূর্ণরূপে নির্মল হয়, তখন কেবল বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর শ্রীকৃষ্ণের সেবা করা যায়। হৃদয়ে যতক্ষণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা থাকে, অথবা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা থাকে, অথবা যোগসিদ্ধির বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির লাভ করার কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্তি দুটি স্তরে অনুশীলন করা যায়, যথা প্রাথমিক সাধনা এবং স্বতঃস্ফূর্ত অনুরাগ। সাধন ভক্তি অনুশীলন করতে করতে রতির উদয় হয়, রতি থেকে প্রেম, প্রেম উদয়ের ফলে যথাক্রমে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এবং সর্বোচ্চ স্তরে মহাভাবের উদয় হয়। তাই এখানে মহাপ্রভু কৃষ্ণভক্তি কীভাবে করতে হবে সেটার যে স্টেপ, সেই স্টেপটা বলেছে। প্রথমে আপনাকে ভক্তি অনুশীলন করতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম আপনি ভাববেন না যে কৃষ্ণের প্রতি আপনার চরম ভালোবাসা উৎপন্ন হয়ে যাবে, না। তো প্রথম প্রথম একটুখানি কৃষ্ণের প্রতি ভালোবাসা উৎপন্ন হবে না, মনে একটুখানি ক্ষোভ থাকবেই, এই কিছু বাসনা থাকবেই। কিন্তু তবুও ভগবদ্ভক্তি অনুশীলন করলে প্রথমে আসবে হচ্ছে রতি, রতি থেকে হবে হচ্ছে প্রেম, প্রেম থেকে স্নেহ, স্নেহ থেকে হবে হচ্ছে মান, এবং এইভাবে যথাক্রমে প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এবং মহাভাব।
ভগবত ভক্তির বিজ্ঞান শিলরূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বিশ্লেষণ করেছেন এবং আমরা তার বাংলা অনুবাদ করেছি। আমি শীঘ্রই আপনাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি পড়ে শোনাবো। এটি খুব ইম্পর্টেন্ট, ভক্তিতে কীভাবে অগ্রসর হতে হবে এটা জানার জন্য ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি পাঠ করা আবশ্যিক। এটি কোনো এটা কোনো এমন নয় যে আপনি নিলেন না নিলেন না, করতেই হবে পাঠ। অপ্রাকৃত ভগবত ভক্তির 5টি স্তর রয়েছে। জড়জগতের বন্ধনমুক্ত হওয়ার পর পারমার্থিক উপলব্ধির যে স্তর তাকে বলা হয় শান্ত। অর্থাৎ যখন আপনি জড়জগৎ থেকে নিজেকে ছিনিয়ে নিলেন এবং ভাবলেন জড়জগৎ অনিত্য, তারপরে আপনি পারমার্থিক পথে উন্নত হলেন, সেটাকে বলা হয় শান্ত। তারপর যখন ভগবানের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অপ্রাকৃত জ্ঞানের বিকাশ হয়, তখন ভক্ত দাস্য রসে ভগবানের সেবায় যুক্ত হয়। এবার সে আস্তে আস্তে বুঝতে পারে যে ভগবান তো মহান, ভগবানের কত কিছু আছে, এবার সে তার সেবা করতে শুরু করে। এটা হচ্ছে দাস্য। এই দাস্যরস বর্ধিত হয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভ্রাতৃত্ববোধের বিকাশ হয় এবং তার ঊর্ধ্বে ভগবানকে ভক্ত তার সমবয়সী খেলার সাথী বলে মনে করতেন। এই দুটি স্তরকেই সখ্য ভক্তি স্তর বলা হয়। এবার সেবা করতে করতে ভগবানের সাথে নিজেকে সমান বলে মনে হয়। এমন নয় যে এর মানে আমরা মনে করছি আমি ভগবান, মনে হয় যে হ্যাঁ ভগবান তো আমারই মতন, ভগবানকে আমি একটু সেবা করি, ভগবানের সাথে আমি খেলা করি, যেভাবে গোপবালকরা করতেন। ভগবত ভক্তি আরও বর্ধিত হয়ে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি বাৎসল্য স্নেহের বিকাশ হয়, যেটা মা যশোদা করতেন, এবং এটাকে বলা হয় হচ্ছে বাৎসল্য ভক্তি। তারও ওপরে হচ্ছে মাধুর্য প্রেম, এবং এই স্তরটিকে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর বলে গণনা করা হয়, যেটা রাধারানীর মধ্যে এবং গোপীদের মধ্যে ছিল। এই স্তরগুলি প্রকৃতপক্ষে অপ্রাকৃত এবং তাদের মধ্যে গুণগতভাবে কোনো ভেদ নেই। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু শিলরূপ গোস্বামীকে ভগবত ভক্তি বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন এবং তাকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের স্থানগুলি যা লুপ্ত হয়ে গিয়েছিল উদ্ধার করার দায়িত্বভার অর্পণ করেন। তারপর কিছুদিন মহাপ্রভুর বারাণসীতে ফিরে যান এবং সেখানে মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করেন এবং শিলরূপ গোস্বামী জ্যেষ্ঠ ভ্রাতা শিল সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে শিক্ষাদান করে। এই দুটো অংশ আমরা আগেই 1 ঘন্টা আগে আলোচনা করেছি, তাই এটা আর আলোচনা করলাম না। হরে কৃষ্ণ।